अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত একটি প্রোগ্রাম যার নাম হচ্ছে মৃত্যু সজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুল মুবিন যারা রয়েছেন তাদের উপদেশ, তাদের বাণীর উপরে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। আর এরই ধারাবাহিকতায় আমরা হুজুর গৌসে পাক শাহেনশাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণীর উপরে আমরা কিছু আলোচনা আলহামদুলিল্লাহ গত পর্বেও গত অনুষ্ঠানগুলোতে আমরা শ্রবণ করেছি। আজকের এপিসোডেও ইনশাআল্লাহুল কারীম গাউসে পাকের খুবই চমৎকার বাণী আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের আলহামদুলিল্লাহ অসংখ্য ফজিলত বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে এবং যারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা রয়েছেন তাদের জীবনের অনেক ঘটনা এমনও রয়েছে যে দুরুদে পাকের বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করার বরকতে তাদের পেরেশানি দূর হয়েছে, তাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসুন এরকম একটি ফজিলতের ঘটনা আমরা শ্রবণ করে নিই। বর্ণিত রয়েছে আল্লামা ইউসুফ ইবনে ইসমাইল নাবহানী রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি ঘটনা এভাবে বর্ণনা রয়েছে ওনার ব্যাপারে যে উনি একজন অনেক বড় আশিকে রসুল ছিলেন, অনেক বড় আলিম ছিলেন, পাশাপাশি একজন অনেক বড় আশিকে রসুল ছিলেন। তিনি দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে এত এত চমৎকার কিতাব লিখেছেন আলহামদুলিল্লাহ। যখন আশিকে রসুল ওই কিতাব অধ্যয়ন করেন তাদের অন্তরে নবীর প্রতি মহাব্বত ভালোবাসা, দুরুদের প্রতি মহাব্বত ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। আর এনার অনেক কিতাব লিখেছেন দুরূদ শরীফের উপরে। তিনি নিজেই তার একটি ঘটনা এনে এভাবে বর্ণনা করেছেন যে একবার এক ব্যক্তি আমার উপর মিথ্যা অভিযোগ এনেছিলেন। এই অভিযোগের কারণে তৎকালীন সুলতান অর্থাৎ ওনার এলাকার যিনি বিচারক ছিলেন ইনি ফায়সালা দিলেন যে ইনাকে শহর থেকে নির্বাসনের আদেশ দিলেন, অর্থাৎ শহর থেকে বের করে দেওয়ার জন্য। এনার মিথ্যার অভিযোগের কারণে এনার উপর এই শাস্তি আরোপ করা হলো। তখন হযরত সাইয়েদনা ইউসুফ ইবনে ইসমাইল নাবহানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ওই রাত ছিল জুমার রাত, রাত্রি ছিল জুমার রাত। আমি ওই জুমার রাতে 1000 বার ইস্তেগফার পাঠ করলাম, এরপর 350 বার দুরুদে পাক পাঠ করেছি। বলেন এটা আমি পরে ঘুমিয়ে পড়লাম, তারপর তাহাজ্জুদের সময় উঠে আবার 1000 বার দুরুদ পাঠ করলাম, তারপর ইস্তেগফার করলাম। এর বরকত এমনভাবে প্রকাশ পেল যে পরের দিনেই আমার নির্দোষ প্রমাণিত হলাম এবং খলিফা চিঠি পাঠিয়ে আমার নির্দোষ হওয়ার বিষয়টা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে দুরুদে পাক পাঠের বরকত কেমন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরুদ শরীফের উপর আমল করার অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আসুন সকলেই একবার দুরুদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে কিয়ামত পর্যন্ত আমি আমার মুরিদকে সাহায্য করতে থাকব। সে যদি সামান্য বাহন থেকেও পড়ে যায়, অর্থাৎ সে বাহন থেকে পড়ে যাচ্ছে, ওই অবস্থাতেও আমি আমার মুরিদকে সাহায্য করব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের যারা নৈকট্যশীল বান্দা রয়েছেন তারা চাইলে বান্দাদেরকে সাহায্য করতে পারে। এটি অবাক হওয়ার কোনো বিষয় না, এটা সাধারণ সিম্পল একটি বিষয়। কারণ আল্লাহর ওলিগণের যে কারামত রয়েছে, আল্লাহর ওলিগণের যে ঘটনা রয়েছে, এগুলো একটা ওসিলা মাত্র। কেননা সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মাধ্যমে বিভিন্ন কিছু প্রকাশ করে থাকেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আমরা ওসিলা সম্পর্কে
কথা বললাম যে ওসিলা আল্লাহর ওলিগণ। দেখেন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটি ওসিলা। জি হ্যাঁ, আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহ তাআলা পর্যন্ত একটি পৌঁছানোর ওসিলা। কেননা আপনি যদি ওসিলাকে বিশ্বাস না করেন, আপনি এটা অসম্ভব একটা বিষয়। একটা আছে না যে আমি আমার ইখতিয়ারের মধ্যে রয়েছে, আমি চাইলে বিশ্বাস করব বা করব না, কিছু বিষয় থাকে। কিন্তু এমন কিছু বিষয় থাকে যেটা আকিদা রিলেটিভ, এমন কিছু বিষয় থাকে আপনি যেমন দিনের বেলায় যদি আপনি দিনকে রাত বলেন তাহলে আপনাকে মানুষ হয়তো পাগল বলবে অথবা আপনাকে অবুঝ বলবে যে আপনি দিনকে রাত বলছেন। তো ঠিক দিনকে যেভাবে রাত বলা এটা বোকামি, সেমভাবে সাহায্য বা আল্লাহর ওলিদের মাধ্যমে ওসিলা এটাকে অবিশ্বাস করাটাও এরকম বোকামি। আপনি বলবেন কিভাবে? আসুন সহজভাবে আপনাকে বোঝাই। আমরা পৃথিবীতে এসেছি, আমরা দুনিয়াতে এসেছি ওসিলার মাধ্যমে। কিভাবে? আপনি দুনিয়াতে আসার ওসিলা হচ্ছে আপনার মা বাবা। আপনি যদি আপনার মা বাবা না হতো তাহলে আপনি কিভাবে আসতেন দুনিয়াতে? আপনাকে উপর থেকে আকাশ থেকে আল্লাহ তাআলা সরাসরি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এরকমটা নয়। আপনি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন কিন্তু ওসিলার মাধ্যমে। আর ওসিলা হচ্ছে কি? মা বাবা। যদি কেউ এটা বিশ্বাস না করে যে আমি আমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি বা আমার মা বাবা আমি এটা মানি না, তো হয়তো একে জারদ সন্তান বলে, আর নয় একে পাগল বলবে মানুষ। তো দুনিয়াতে আসাটাই কিন্তু ওসিলা। তো দুনিয়াটা হচ্ছে কারণ আর এরপর হচ্ছে উপাদান, এই দুইটা বিষয়, কারণ এবং উপাদান দিয়ে দুনিয়া সকল কিছু। কারণ কি? যেমন আপনি যদি টাকা উপার্জন করতে চান তাহলে কারণ হবে কি? হয়তো ব্যবসা, না হয় চাকরি, আর উপাদান হবে টাকা। তো আপনাকে ওসিলা, আপনি সাধারণত আলিম হবেন, পড়ালেখা করবেন, তখন আপনাকে ওসিলা লাগবে কি? শিক্ষক। আপনি টিচার ছাড়া আপনি পড়ালেখা শিক্ষা অর্জন করতে পারবেন না। সন্তান দুনিয়াতে মা বাবা ছাড়া আসতে পারবে না। এভাবে অনেক বিষয় আছে যেগুলো স্পষ্ট যে ওসিলা তালাশ করা, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, আল্লাহর ওলিদেরকে মানা, আল মাদাদ ইয়া গৌসে আজম, আল্লাহ তাআলা ওলিদেরকে ডাকা, সাহায্যের জন্য বলা, আর আল্লাহর ওলিরা চাইলে করতে পারে, এটাই সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই বিষয়টাকে আমরা আরও সহজভাবে যদি বুঝতে চাই, সূরা মাইদার 35 নং আয়াত মোবারকায় আল্লাহ তাআলা কুরআন কারীমে নির্দেশ দিয়েছেন, ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওয়াসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, কোশিশ করো, প্রচেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, মূল সফলতা হচ্ছে কি? মূল সফলতা হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সফলতা অর্জন করা। আর আপনি উভয় জাহানের সফলতা কিভাবে অর্জন করতে পারবেন? এই তিনটা বিষয়ের মাধ্যমে। প্রথম নাম্বার হচ্ছে তাকওয়া অবলম্বন করা, নাম্বার 2 ওসিলা তালাশ করা, নাম্বার 3 আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানো। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুনছিলাম যে ওসিলা, আল্লাহর ওলিগণ ওসিলার মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার দিকে ওসিলা তালাশ করো। তো ওসিলা শব্দের অর্থ বলা হয় কুল্লুন মা ইয়াতাওয়াসসালু বিহি ইলাল্লাহ, প্রত্যেক ওই বিষয় যা আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মাধ্যম হয়, এটাকে বলা হয় ওসিলা। উদাহরণস্বরূপ নামাজ আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ হয়, সুতরাং এটি হলো ওসিলা। রোজা রাখলে আল্লাহর নৈকট্য লাভ হয়, এটা একটি ওসিলা। যাকাত, ফিতরা, হজ, উমরা করা, তেলাওয়াত করা, জিকির করা, সংক্ষেপে প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়। সুতরাং যেই কাজগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় ওই সকল কাজই হলো একটি ওসিলা। এভাবে আল্লাহর নেককার বান্দাদের প্রতি সম্মান দেখালে, তাদের প্রতি ভালোবাসা রাখলে, তাদের দরবারে উপস্থিত হলে, তাদের জিয়ারত করলে, তাদের জিকির করলে আল্লাহর রহমত পাওয়া যায়।
অন্তর আলোকিত হয়, ভিতরের মরিচা দূর হয়, আল্লাহর নৈকট্য নসিব হয়। অতএব আল্লাহ পাকের নেককার বান্দারা, নবী, ওলি সবাই হচ্ছে ওসিলা, এবং আমাদেরকে আদেশ করা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার দিকে অর্থাৎ আল্লাহ পাকের দিকে ওসিলা তালাশ করো, অর্থাৎ আল্লাহর দরবারে ওসিলা সম্বোধন করো। যদি আমরা ওসিলা সম্বোধন করি তাহলে কি পাবো? আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। তো জানা গেল, যদি আমি রোগাক্রান্ত হই, দুশ্চিন্তায় পড়ি, মুসিবতে পড়ি, রোগ হয়, যে কোনো কাজই করি না কেন, ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার কোনো জায়েজ কাজ আছে তা পূরণ করতে চাই, কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, সংক্ষেপে যদি বলা হয় দুনিয়ার যেই কোনো কাজ হোক, আমরা যদি তাতে সফলতা চাই তাহলে আল্লাহ পাকের দরবারে অবশ্যই অবশ্যই ওসিলা পেশ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি যদি দেখেন ওসিলার যে বিষয়টি আমরা আলোচনা শুনছি, যে ওসিলা করা এটি পূর্বেও ছিল। যেমন বলা হয় যে সূরা বাকারা এর 89 নং আয়াতে মুবারাকার মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। বলা হচ্ছে যে ওয়া কানু মিন ক্বাবলু, এবং এর পূর্বে তারা সেই নবীর ওসিলা ধরে কাফেরদের উপর বিজয় প্রার্থনা করত। আলাল্লাযিনা কাফারু বলা হচ্ছে যে এটা ইহুদিদের আমল সম্পর্কে বলা হচ্ছে। তারা কি করত? বর্ণনা রয়েছে, যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দুনিয়াতে আসেনি, ইহুদিরা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনেছেন, ইনার ফজিলত সম্পর্কে জেনেছেন, ইনার আল্লাহ পাকের কত নৈকট্য অর্জন করেছেন ইহুদিরা জেনেছেন। সুতরাং যখনই কোনো যুদ্ধে যদি তারা সম্মুখীন হতো, তখন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওসিলার পেশ করে দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে, এবং প্রতিটি ক্ষেত্রে তারা বিজয় লাভ করতেন। সুবহানাল্লাহ। এটাই বললেন ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এবং তারা এর পূর্বে কাফেরদের উপর, অমুসলিমদের উপর বিজয় লাভ করেছেন। কিভাবে? বলা হচ্ছে যে ওসিলার মাধ্যমে। তারা আমার নবীজির ওসিলা দিত, ইহুদিরা ওসিলা দিয়ে দোয়া করে যুদ্ধে যেত, যুদ্ধ সফল হয়ে যেত। তাহলে যখন আমার নবীজি দুনিয়াতে আসে নাই, তখনও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ইহুদিরা দিয়ে এর মধ্যে ফায়দা অর্জন করেছে, ওসিলা দিয়ে তারা বিজয় লাভ করেছেন। তো আমার নবীজি দুনিয়াতে আসার আগে যদি আল্লাহ রসুলের এই বরকত, ফজিলত, মর্তবা হয়ে থাকে, তাহলে আল্লাহ রসুলের উম্মত আমরা যদি দোয়া করি, আমাদের উপর আল্লাহ তাআলা কেমন দয়া করতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আরও একটি বিষয় দেখেন যে দুনিয়ার প্রথম সফলতা কিভাবে অর্জন হয়েছিল, তো বলা হয় যখন দুনিয়াতে আমরা জমিনে পা রাখলাম, আমাদের পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, এনার যে ঘটনা বর্ণনা রয়েছেন, ইনি আল্লাহ পাকের নিকট শর্মিন্দা হয়েছিলেন যে কাজের কারণে। এটাকে গুনাহও বলা যাবে না এবং এটা ভুলও বলা যাবে না, এটা মনে রাখবেন। তো আল্লাহ পাকের দরবারে ইনি শর্মিন্দা হয়েছিলেন এনার কাজের কারণে। তখন আল্লাহ পাকের নিকট কিতাবে বর্ণিত রয়েছে যে ইনি 300 বছর কান্না করেছেন, 300 বছর ধরে দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু শেষ পর্যন্ত তিনি আল্লাহ পাকের দরবারে এইভাবে বললেন, হে আল্লাহ পাক, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় মাফ করে দাও। যখন এই দোয়া করলেন, তখন আল্লাহ পাক প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা পেশ করার দেরি ছিল, সাথে সাথে আল্লাহ পাক তার এই বিষয়কে ক্ষমা করে দিলেন, এবং সাথে সাথে বললেন, হে আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, লাউলা মুহাম্মদ লামা খলাকতুকা, আরে আমার প্রিয় মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতেন তবে আমি আপনাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কেমন মর্তবা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ, পৃথিবীর শুরুতে প্রথমেই যে সফলতা অর্জন হয়েছে এটাও ওসিলার মাধ্যমে। তাহলে আমরা কেন আল্লাহর ওয়ালিদের ওসিলা কেন তালাশ করব না? অবশ্যই তালাশ করব। আল্লাহর ওয়ালিদের দরবারে আমরা
যাওয়ার চেষ্টা করব। আসুন একটি হাদিসে পাকের মাধ্যমে ওসিলা পেশ করার শিক্ষা অর্জন করি। ইবনে মাজা শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে, এই হাদিসকে ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন। সাহাবী রসুল হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক অন্ধ সাহাবী আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। আরজ করলেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন তিনি যেন আমার চোখ ঠিক করে দেয়, আমার চোখ যেন ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। জানা গেল যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আকীদা এই ছিল যে নিঃসন্দেহে দোয়া আল্লাহ পাক শুনেন, সবার দোয়া শুনেন, কিন্তু যেমনটি সিও মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনেন এমন করে দোয়া কারো দোয়া শুনেন না। সুবহানাল্লাহ। এই বিশ্বাস ছিল এনাদের। আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকা রয়েছে, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমি হচ্ছে বন্টনকারী, আল্লাহ দেনেওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে আমরা আর কিছু করি আর না করি, আমরা যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করি তাহলে আল্লাহ পাক আমার নবীজির উসিলায় আউলিয়া কেরামদের ওসিলার মাধ্যমে দোয়া করলে আমাদের পেরেশানি দূর হবে। আর আল্লাহ পাক আল্লাহর নবীকে, আল্লাহর আম্বিয়া কেরামদেরকে, সাথে সাথে আল্লাহ তাআলার আউলিয়া কেরাম যারা রয়েছেন, নৈকট্যশীল বান্দা রয়েছেন, তাদেরকে ওই ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে ঘটনা শ্রবণ করছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখন দুয়ার দরখাস্ত করলেন সাহাবী রসুল, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেননি, বরং আমরা গোলামদের জন্য মেহেরবানি করে দোয়া শিখিয়ে দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত তার গোলামরা এই দোয়া থেকে ফায়দা লাভ করতে পারে, এই দোয়া থেকে বরকত লাভ করতে পারে। অতঃপর তিনি বললেন, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি ভালো করে উজু করো, উজু করার পর 2 রাকাত নামাজ পড়ো, তারপর এভাবে দোয়া করো, হে আল্লাহ পাক, আমি আপনার কাছে প্রার্থনা করি এবং আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমার দরবারে মনোনিবেশ করেছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার ওসিলাতে আমার রবের দরবারে আমার এই প্রয়োজনের জন্য মনোনিবেশ করছি, যাতে তা পূরণ হয়। হে আল্লাহ পাক, আমার ব্যাপারে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কবুল করুন। হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেই সাহাবী সেখান থেকে উঠলেন, ওই স্থানে 2 রাকাত নামাজ পড়লেন উজু সহকারে, উজু করে 2 রাকাত নামাজ পড়লেন, তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া করলেন। আমরা তখনও সেখানেই বসা ছিলাম, তিনি ফিরে এলেন, কিন্তু সুবহানাল্লাহ যেমন গিয়েছিলেন, অর্থাৎ যখন তিনি গিয়েছিলেন ওই সাহাবী তখন অন্ধ ছিলেন, যখন ফিরে এলেন এমন ছিল যেন তার কখনো কোনো সমস্যাই হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি শান! আমার নবীজির বরকতে, আলহামদুলিল্লাহ, ওসিলার বরকতে অন্ধ ব্যক্তি সে সুস্থ হয়ে গিয়েছে, আল্লাহ রসুলের দয়ায়, আল্লাহ রসুলের বরকতে। সুবহানাল্লাহ। তাহলে ওসিলা আমার রসুল শিখাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, তো আমরা আল্লাহর ওলিদের কাছে কেন দোয়া করব না? অবশ্যই দোয়া করব। আল্লাহর ওলিরা চাইলে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন যে দোয়ার মধ্যে বা যে হাদিসে পাকের মধ্যে বলা হয় ইয়া মুহাম্মদ, আমরা ইয়া মুহাম্মদ শব্দটাকে ব্যবহার করব না, আমরা বলবো ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই শব্দগুলো চয়ন করব। কেন? আমরা গোলাম, আমার রসুলের ব্যাপারে শব্দ চয়নের ক্ষেত্রেও আমরা অবশ্যই সতর্কতা অর্জন করব, সতর্কতা অবশ্যই আমরা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন ওসিলা 2 ভাবে হয়, একটা হচ্ছে নেক কাজ আর একটা নেককার বান্দা, এই 2টা ওসিলা। যেমন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নেক কাজ, সমাজের খেদমত, এই সকল কাজ, এগুলো হচ্ছে নেকির কাজ। এগুলোর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, এটি হচ্ছে রাস্তা। আর ঠিক সেইভাবে আল্লাহ পাকের যারা নৈকট্যশীল বান্দা আছে তাদের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কুরুব হাসিল করতে পারবেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমাদেরকে বোঝার তৌফিক দিক। আল্লাহ তাআলার দরবারে ওসিলা তালাশ করে দোয়া করার
তৌফিক দান করুন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, সেই জন্য আমরা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি হোক অথবা অন্য কোনো কেউ হোক না কেন, আমরা ওসিলার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ দুনিয়াতে যতদিন আছে আল্লাহর ওলিদের ওসিলাই আমরা দুনিয়াতেও পার পাবো, আখিরাতেও পার পাবো ইনশাআল্লাহ। কারণ ওসিলা তলাশ করা কোনো খারাপ বিষয় নেই। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানের এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আবারও আগামী পর্ব দেখার দাওয়াত জানিয়ে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।